দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, কথা বলবো আজ এমন একটি বিষয় নিয়ে যেটি পুরো বিশ্ব জুড়ে একটি আলোড়িত বিষয় এবং আলোচিত বিষয়। সেটি হচ্ছে বয়স ধরে রাখা যায় কিভাবে, যেটিকে ডাক্তারি ভাষায় অ্যান্টি এজিং বলা হয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার ফারিয়াল আকসান, চর্মরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আজ কথা বলবো একটি খুবই জনপ্রিয় এবং আলোচিত বিষয় নিয়ে, যেটি হচ্ছে অ্যান্টি এজিং। এবং এটি নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন, অনেক কিছু জানার আছে, অনেক ভ্রান্ত ধারণাও অনেকের থাকে। তো আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে অ্যান্টি এজিংটাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন? অ্যান্টি এজিং, আমরা হচ্ছে এইজের বিরুদ্ধে অ্যান্টি এজিং, তার মানে বার্ধক্য থেকে তারুণ্য ধরে রাখার একটা প্রয়াস। তো এটা আমাদের শরীরের, এটা হচ্ছে নর্মাল ফেনোমেনন, আমরা যেটা বলি এটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। এটা অনেকভাবে হয়ে থাকে, অনেক কারণে হয়ে থাকে। অনেকের বার্ধক্য খুব তাড়াতাড়ি আসতে পারে, আবার অনেকের খুব দেরিতেও আসতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার জেনেটিক্সের উপর, এনভায়রনমেন্টের উপর, লাইফস্টাইলের উপর, রেসেসের উপর। আচ্ছা, তো এখন যে অ্যান্টি এজিং আমরা খুব কনসার্ন, এখন তরুণরা কিংবা তরুণীরা খুবই সচেতন এই ব্যাপারে যে বয়স কিভাবে ধরে রাখবে। তো আমাদের ডাক্তারি ভাষায় আপনার বয়স ধরে রাখার যে অ্যান্টি এজিং এর যে প্রসেসগুলো, আসলে নর্মালি যেটা শুরু হয় 30+ থেকে আমরা বলি যেটা স্টার্ট করা, বাট এখন দেখা যাচ্ছে আপনার পরিবেশের তাপমাত্রার কারণে কিংবা আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্টসে যে পলিউশন আছে তার কারণে একটু আর্লিতে আমরা বলছি একটু শুরু করতে 25+। এজিং প্রসেসটা আমাদের তাড়াতাড়ি হচ্ছে এবং তো কেয়ারটা একটু আগে থেকে শুরু করতে পারলে ভালো। সেটা 25 ইয়ার্স থেকে। তো 25+ থেকে শুরু করতে পারলে ভালো। সাইন অফ এজিং বলতে আসলে আমরা বুঝি আমাদের মুখের কিছু রঙের পরিবর্তন হবে, যেটাকে আমরা বলছি সানস্পট দেখা দিতে পারে। আপনার এপিডার্মাল যেটা লেয়ারটা আছে ওটা থিক হয়ে যেতে পারে। আমাদের নিচে যে কোলাজেন টিস্যুগুলো আছে এগুলো কমে যেতে পারে। ধীরে ধীরে আপনার স্কিন ঝুলে যেতে পারে। রিঙ্কেল যেটাকে বলছি বলিরেখা পড়তে পারে। তো ওটা ডিপ স্ট্রাকচারে যেতে যেতে আসলে আমাদের একটা স্যাগি ফেস চলে আসে। খুব এটাকেই বলছে আমাদের এইজিং প্রসেস। অ্যান্টি এজিং, এটার বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করব? তো এটা ইন্টারনালিও করা যায়, এক্সটার্নালিও করা যায়। ইন্টারনালি বলতে আমরা বুঝতে পারছি আপনার দেহের ভিতরে যে প্রসেসগুলো আছে সেগুলোকে কিভাবে থামিয়ে রাখা যায় কিংবা প্রসেসগুলোকে একটু ডিলে করা যায়। আর এক্সটার্নাল প্রসেসে যেটা আছে সেটা হচ্ছে আমরা কি ধরনের লাইফস্টাইল জিনিসগুলো ব্যবহার করলে আমাদের স্কিনের উপরে এটা বোঝা যাবে না। আসলে এইজিং প্রসেসটা শুধু আমাদের স্কিনের উপর রিফ্লেক্ট হয় না, এটা আসলে ভিজিবল। বাট যেটা শুরু হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের শরীরের ভিতরকার যে অর্গানগুলো সেগুলোও কিন্তু আপনার এইজিং প্রসেসে যাচ্ছে। কিন্তু আমরা শুধু স্কিনটাকে দেখি, কারণ এটা আমাদের দৃশ্যমান একটা জিনিস, এই কারণে আমরা এটাকে নিয়ে খুব কনসার্ন। তো আমরা যদি এইজিং এর বিরুদ্ধে কাজ করতে চাই তাহলে শুধু আমাদের এক্সটার্নালি না, আমাদের ইন্টারনালিও কাজ করতে হবে। এই পার্থক্যটাই কিন্তু অনেকে বোঝে না, এবং সেই কারণেই কিন্তু আমরা দেখি যে অনেকে শুধুমাত্র স্কিনের উপরই জোর দিচ্ছে, এবং অনেক সময় ডক্টরের কাছে তো যাওয়াই হয় না, শুধুমাত্র স্কিনের উপর এবং স্কিনটাকে যাতে ভালো লাগে বা চেহারারই যেন শুধু বোঝা যায় সেটির উপর জোর দেওয়ার কারণে অনেকে অপচিকিৎসকের কাছে চলে যাচ্ছে, অনেকে ভুল জায়গায় যাচ্ছে, পার্লারগুলোতে যাচ্ছে, যেগুলো আসলে একেবারে উচিত না। তো আমি সেটিতে পরে যাব, তার আগে একটু জানতে চাই যে এই যে আপনি বললেন যে সাধারণত এই এজিং বা অ্যান্টি এজিং প্রসিডিউরগুলো 25-এর পর থেকে করে ফেলা ভালো। তো আমরা যেটি দেখি এখন কিন্তু আসলে দেখছি যে অনেকেই যারা অ্যাটলিস্ট মহিলারা বিশেষ করে 35-এর পর বা আরও পরে যারা আছে, তাহলে তারা কি করবে? তাদের মানে মনের কষ্টটা হয়ে যায় কিনা যে তাহলে কি আমাদের কিছু করার নেই? তাহলে তাদের জন্য আসলে আপনি কি বলবেন? অবশ্যই করার কিছু আছে, তার এই জন্যই তো আমরা চর্মরোগ বিশেষজ্ঞরা আছি। 35 যারা হয়ে গেছেন অলরেডি ড্যামেজড স্কিন আমরা যেটাকে বলছি, বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের সমস্যা, তারপর স্কিনের ব্রাইটনেস, গ্লো কমে যাওয়া, রাফ হয়ে যাওয়া স্কিন, তারপর হচ্ছে আপনার স্কিনের বিভিন্ন ধরনের
আর বলিরেখা বিভিন্ন জায়গায় বলিরেখা চলে আসে, এগুলোর প্রসেস আসলে আমরা দুইভাবে করতে পারি। আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে, আপনার ফুড ইনটেক ঠিক করতে হবে, আপনার ক্যালোরি ইনটেক ঠিক করতে হবে, কারণ একটা বয়সের পর কিন্তু আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়। সো আমাদের যদি ফুড হ্যাবিট আমরা ঠিক না করি, ক্যালোরি রেস্ট্রিকশন যদি ঠিক না করি, তাহলে আলটিমেটলি এটা আপনাদের স্কিনে এসে রিফ্লেক্ট করবে। স্ট্রেসফুল লাইফ, যেটা আমরা খুবই স্ট্রেসফুল লাইফ লিড করি, আর এখন যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবাই আমরা অনেক রাত জাগে, যার কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্স, যেটা নর্মাল হরমোনাল একটা ব্যালেন্স থাকে, কিছু হরমোন কখন বাড়বে কখন কমবে, একটা হরমোনাল ব্যালেন্স থাকে আমাদের বায়োলজিক্যাল ক্লকের সাথে। তো আমরা এখন রাত জেগে ওই যে ব্যালেন্সটা নষ্ট করে ফেলছি, যার কারণে এই হরমোনাল ইমব্যালেন্স কিন্তু আপনার স্কিনে রিফ্লেক্ট করছে। তো বয়স্ক যারা অলরেডি আছেন এবং মহিলাদের ক্ষেত্রে আমি বলবো একটা পর্যায়ে এখন আর্লি মেনোপোজও হচ্ছে, হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি অলরেডি তাদের। আমাদের পূর্বপুরুষ বা যারা ছিলেন তাদের চেয়ে আমরা একটু আর্লি এইজিং প্রসেসের দিকে যাচ্ছে, বিকজ অফ দ্য এনভায়রনমেন্টাল কজ। তো আমাদের এখন এগুলোকে কি করা উচিত, এগুলোর জন্য অনেক প্রসিডিওর আছে। এগুলো হচ্ছে আপনার স্কিন, প্রপার স্কিন কেয়ার অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ, আপনার স্কিন কেমন সে অনুযায়ী যদি একটা স্কিন কেয়ার আমরা মেনটেন করি। অ্যান্টি এজিং কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, তার মধ্যে হচ্ছে রেটিনল একটা, সেগুলো যদি আমরা আন্ডার কনসালটেশন যদি এগুলো ইউজ করি রেগুলার বেসিসে। প্লাস হচ্ছে আপনি আরো অনেক প্রসিডিউর আছে যেটাকে আমরা বলছি ইনভেসিভ প্রসিডিউর, সেগুলোর মধ্যে অনেক কিছু আছে, জাস্ট আমরা কেমিক্যাল পিল আছে। আমি এই প্রসিডিওরগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো, কারণ এগুলোই কিন্তু আমাদের আজকের মূল আলোচনার বিষয়, এবং এগুলো নিয়েই অনেকে জানতে চান যে আসলে কোথায় যেতে হবে, কার কাছে গেলে সত্যিকার অর্থে এই প্রসিডিওরগুলো আমরা ফলাফলটা পাবো। আসলে কি কি আছে যেগুলো বাংলাদেশে আপনারা করছেন এবং সফলভাবে করছেন? আমরা দেখছি যে বিশ্বজুড়ে এই প্রসিডিওরগুলো নিয়ে অনেক কথাবার্তা চলছে। তো সঠিক জায়গায় আসলে কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, সেটি নিয়েও কিন্তু অনেকে জানেন না বা বুঝতে পারেন না। প্রসিডিওরগুলো সম্পর্কে জানো কি কি? আমরা যদি বলি এক্সটার্নাল যেগুলা, ইন্টারনাল কথা আমি একটু বলে নেই যে ইন্টারনাল অ্যান্টি এজিং এর কিছু ভিটামিন সাপ্লিমেন্ট আছে যেগুলো আমরা অ্যাডভাইস করি যে আপনি ইন্টারনালি নিজেকে হেলদি করেন, এবং কিছু ইনজেক্টেবল প্রসিডিওর লাইক আমরা বলি ইন্ট্রাভেনাস গ্লুটাথায়োনিক, এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে আমরা ইন্টারনালি দেই। এটা একাধারে আপনার এটারও অ্যান্টি এজিং এরও কাজ করে, ব্রাইটেনিং গ্লোয়িং এসবের কাজ করে। আর এক্সটার্নাল যদি বলি আমরা, আপনার প্রথমে হচ্ছে আমরা টপিক্যাল কিছু এজেন্ট দেই, যেটা আপনাকে বলেছি রেটিনল সেরাম আছে, হ্যালুরনিক অ্যাসিড সেরাম আছে, এগুলো বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়। তো যারা অলরেডি ড্যামেজড স্কিনে ভুগছেন, যাদের স্কিন অলরেডি এইজিং প্রসেস শুরু হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, তাহলে আমরা বলি কি আপনারা এই প্রসিডিওরগুলো আপনারা করতে পারেন। যেমন কেমিক্যাল পিল আমরা কি করি, একটা সুপারফিশিয়ালি, ডিপ, মিডিয়াম, এই 3 ধরনের কেমিক্যাল পিল আমরা যেটা প্রয়োজন হয় সে অনুযায়ী আমরা সাজেস্ট করে থাকি। এছাড়াও বিভিন্ন লেজার আছে, এছাড়াও আইপিএল লেজার আছে, আপনার এনডিআক লেজার আছে, সেগুলো করে থাকি। পিআরপি থেরাপি, মেজোথেরাপি, এগুলো এখন বিভিন্ন ধরনের স্কিন বুস্টার এগুলোতে ইউজ করা হয়। এগুলো মাল্টিপল সেশন, এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু প্রয়োজন আছে বা কতবার প্রয়োজন। আমাদের দেশে এখন সব এই ধরনের প্রসিডিউর হচ্ছে। এছাড়াও যারা অলরেডি অনেক এজড হয়ে গেছেন, 40+, 50+ হয়ে গেছেন, এদের মধ্যে আছে আপনার ফিলার করা যায় স্যাগি স্কিনের জন্য, বোটক্স থেরাপি আছে, তো এগুলো থ্রেড লিফট আছে, এগুলো বিভিন্ন যেগুলো ডক্টর পরিচালিত যেসব লেজার সেন্টার আছে আমরা বলবো সেখানে করলে, দক্ষ হাতে করলে খুবই ভালো। আজকাল দেখা যাচ্ছে আপনার পার্লারেও এসব সার্ভিস শুরু হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আছে যারা ওখানে হাইজিন, স্টেরিলাইজেশন স্টেপ থাকে, এগুলো মেনটেন করা হয় না, আমাদের কাছে আসে স্কিন ইনফেকশন নিয়ে। দেখা যাচ্ছে আনহাইজেনিক পরিবেশে তারা এসব করছে, তারা স্টেপ ওয়াইজ জানে না কোন স্কিনে কি করতে হয়, কোন প্রসিডিউর কাকে করলে ভালো হবে, কোন পেশেন্ট এটার জন্য যোগ্য, এই ট্রিটমেন্টের জন্য, এসব ব্যাপারে তো নলেজ তারা রাখে না। খুবই স্বাভাবিক, তাদের তো আসলে এটা থাকার কথাও নয়। আমাদের দেশের রোগীরা একটু কম খরচের কথা ভেবেই কিন্তু সেখানে চলে যাচ্ছে, হুজুগে চলে যাচ্ছে। বাট
আলটিমেট যে রেজাল্টটা দেখা দিচ্ছে, তারা টাকা পয়সা যা খরচ হওয়ার অলরেডি তারা করে ফেলেছেন, উল্টো আরো তারা ওটা রিপেয়ার করতে গিয়ে, কম্পেনসেট করতে গিয়ে তাদের আরো বেশি খরচ করতে হচ্ছে, মানে একেবারে মাইনাস অবস্থায় চলে যাচ্ছে, তারা যে অবস্থা ছিল তার চেয়েও খারাপ অবস্থা। জি, তারা যদি শুরুতেই যদি একটু সচেতন হয় এবং একজন দক্ষ ডক্টরের আন্ডারে এসব কাজ করেন, তাহলে এই ধরনের হ্যাজার্ড থেকে আমরা দূরে থাকতে পারি। গ্লুটাথিয়ন খুব জনপ্রিয়, খুব এখনকার সময় খুব শোনা যাচ্ছে, এটি কি কারণে ব্যবহার করা হয় বা কোন ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে আপনারা ইউজ করে থাকেন? আসলে গ্লুটাথিয়ন এক কাইন্ড অফ অ্যান্টিঅক্সিডেন্ট, এটা ভিটামিন। আমরা আসলে সবাই খুব এখন ফর্সা হতে চাই। আচ্ছা, আসলে গ্লুটাথিয়ন ঠিক ফর্সা করে না, হোয়াইটেনিং করে না, এটা করে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, গ্লো বাড়াবে এবং আপনার স্কিনের, আপনার যে ভিতরে যে ফ্রি রেডিকেলগুলো হয় বিভিন্ন মেটাবলিক প্রসেসের মাধ্যমে, এগুলোর থেকে আমাদের নিউট্রালাইজ করে, টক্সিন নিউট্রালাইজ করে আমাদের। আচ্ছা, আর তার একটা ইফেক্ট হিসেবে আমাদের গ্লোটা আসে এবং আপনি হেলদি ফিট, আপনাকে রিজুভিনেট মনে হয় যারা গ্লুটাথায়ন নেয়। এখন পর্যন্ত এরকম সিরিয়াস সাইড এফেক্ট কোনো আসেনি। আচ্ছা, আর এগুলো করতে হবে দক্ষ একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে, আপনার ওয়েট দেখে, স্কিন টাইপ দেখে, তারপর আপনার ওটা কতটুকু আপনার কি পরিমাণ যাওয়া দরকার, এসব আপনাকে ডিসিশন নিতে হবে। গ্লুটাথায়ন হচ্ছে একটা পার্ট অফ থেরাপি। আপনার রং, আপনি কেমন হবেন, স্কিন টাইপ, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। অনেকে ভাবেন যে রং ফর্সা করতেই বোধহয় শুধু গ্লুটাথিয়নটা না, এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড। আপনি কেমন হবেন, আপনার রং, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনার স্কিন টাইপ। গ্লুটাথায়ন আপনাকে এনহ্যান্স করবে, আপনার সৌন্দর্যটাকে আপনি গ্লো করবে, ব্রাইটেনিং করবে, নট হোয়াইটেনিং। ঠিক আছে, সো এখান থেকে ক্লিয়ার করা উচিত, হোয়াইটেনিং এক জিনিস, ব্রাইটেনিং এক জিনিস। গ্লুটাথায়ন একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা অ্যাডজাঙ্ক হিসেবে কাজ করে। আপনি যদি গ্লুটাথায়ন নিতে থাকেন, আপনার যদি লাইফস্টাইল, একটু আগে যেটা বলেছিলাম, আপনি যদি আপনার ইন্টারনাল অর্গানকে ফিট করতে চান, লাইফস্টাইলের সাথে সাথে পলিউশন থেকে দূরে থাকার সাথে সাথে আপনার ইন্টারনালি যদি হেলদি করতে চান, সেটার একটা অংশ হিসেবে আপনি গ্লুটাথায়ন নিতে পারেন। সেই হিসেবে এটা আপনার দক্ষ একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে নিতে হবে, কারণ পার্সন টু পার্সন গ্লুটাথায়ন কতটুক হবে, কার জন্য কতটুক দরকার, কোন স্কিনে কোন টাইপ দরকার, সেটি একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবেন। তো এখন কে আদৌ সে গ্লুটাথায়ন নেওয়ার জন্য যোগ্য নাকি, সেটাও আমাদেরকে দেখতে হবে। আমরা কিছু আমরা দেখি, তার যদি লিভার, কিডনি এগুলো আগে থেকেই যদি ড্যামেজ থাকে, আমি চাইলে তাকে দিতে পারবো না। তার যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, সেক্ষেত্রেও আমাদের এগুলো মাথায় রাখতে হবে। এখন হচ্ছে সবাই গ্লুটাথায়ন নেওয়ার জন্য পার্লারে চলে যাচ্ছে, এটা একটা ইন্ট্রাভেনাস থেরাপি, আমাদের মনে রাখতে হবে। এটা আমরা সুইয়ের মাধ্যমে রক্তে দিচ্ছি, তাহলে এখানে অবশ্যই একজন ডক্টরের সুপারভিশন লাগবেই। ভ্যাম্পায়ার ফেশিয়াল এটা এক ধরনের, আমরা একটা ডিভাইস দিয়ে, যেটা হয় কি প্লাজমা ব্লাড, পেশেন্টের নিজের ব্লাডটাকে সেরাম আলাদা করে, এটা নিয়ে একটু ইনজুরি করে নিজের ব্লাড উনটাকে বের করে ওইটার উপর আপনার মাইক্রোনিডলিং করা হয়। এইখানে এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, এটা সুপারফিশিয়ালি আপনাকে ড্যামেজ করছে। তো রিসেন্টলি একটা বলতে চাইছিলাম যে ইন্ডিয়ায় একটা ঘটনা ঘটেছে যে ভ্যাম্পায়ার ফেশিয়াল, যেহেতু এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, এখানে স্টেরিলাইজেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন তারা করেছে কম দামের জন্য, ওই যে মেয়ে দুটোর কথা বলেছে, তারা কম দামের জন্য একটা পার্লারে গিয়েছে, এই ধরনের ফেশিয়াল করেছে, পরবর্তীতে তারা HIV পজিটিভ হয়েছে। এটা একটা পত্রিকার একটা নিউজ। তো আমরা বলবো যে শুধু HIV না, এছাড়াও অনেক ধরনের লোকাল ইনফেকশন হয়ে থাকে, স্কিন খারাপ স্কারিং এ চলে যায় যদি সে আপনার দক্ষ হাতে না করে, সে যদি চামড়া সম্পর্কে তার যথাযথ জ্ঞান না থাকে, সেক্ষেত্রে এইসব বিষয়গুলো আসলে সবার সচেতন নাগরিক হিসেবে সবার মাথায় রাখা উচিত। শুধুমাত্র কম খরচের জন্য আমি ওখানে যাব, গিয়ে যে আপনার লাইফ লস যে হয়ে যাচ্ছে, সেটার ব্যাপারে আমাদের অনেক সচেতন হওয়া উচিত আসলে। মানে বরং সেই সচেতনতাটা বা সেই কম খরচটা আপনি যদি শুরুতেই একটু বেশি খরচ করে হলেও ভালো জায়গাতে যান, তাহলে কিন্তু সঠিক চিকিৎসাটা বা সঠিক প্রসিডিওরটা আপনারা পাবেন। আপনার স্বাস্থ্য আপনার হাতে একেবারে। আচ্ছা ম্যাডাম, বলছিলেন যে স্কিন কেয়ারের বিষয়টা এবং ভালো থাকার জন্য ডেইলি যে স্কিন কেয়ারের যে স্টেপগুলো, সেগুলো আসলে কি হওয়া উচিত? কারণ যে প্রসিডিওরই নেই না কেন আমরা, মানে রোগীরা নেক না কেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু প্রতিদিনের যে যত্ন,
বা প্রত্যেক সিজনগুলাতে বা প্রত্যেকটা ঋতুতে আমাদের যে ত্বকের পরিবর্তন হচ্ছে ওই সময়ের যে যত্ন সেটি কিন্তু নিতেই বলেন আপনারা, যারা পরামর্শ দেন আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকরা, সেগুলো কি হতে পারে? আমাদের আসলে আমরা নিজেদের তারুণ্য ধরে রাখার জন্য আমাদের খাবার দাবারের ক্যালোরি রেস্ট্রিকশনের কথা আগে বলেছি, ভিটামিন সাপ্লিমেন্ট, ভিটামিন সি, ই, এগুলো খুব থাকা দরকার কোলাজেন আপনার সিনথেসিস বাড়ানোর জন্য। আমরা বলি কিছু গরুর যেটাকে আমরা বলি লিগামেন্টসগুলা, সেগুলো আমরা খুব কোলাজেন সমৃদ্ধ খাবার সেগুলো খেতে পারি। বাদাম, পুষ্টিকর খাবার আপনারা খেতে পারি ইন্টারনালি। এছাড়াও আপনার যেটা যত্ন নিতে হবে, আপনার প্রপার ক্লিনজিং করতে হবে, ময়শ্চারাইজিং করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এই সানস্ক্রিনটা ব্যবহার করা অত্যন্ত জরুরি। এটা থেকে আপনার স্কিনে যে ক্ষতিকারক আমরা যে বাইরে যাচ্ছি পলিউশন, ইউভি এ, ইউভি বি থেকে প্রোটেকশন দিবে। আপনার যে পিগমেন্টেশনের যে সমস্যা, বলিরেখার সমস্যা, এগুলো থেকে আপনাকে রেহাই পাবে। গুড ময়শ্চারাইজার, ক্লিনজিং, ময়শ্চারাইজিং এবং সান প্রোটেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলো মেনটেন করেন, আপনি একটা গুড হেলদি স্কিন, এবং অবশ্যই আপনাকে প্রপার হাইড্রেটেড রাখতে হবে স্কিনকে, প্রপার একটা ঘুমাতে হবে প্রপার টাইম। এগুলো সবগুলো মিলিয়েই আসলে এন্টি এজিং, পুরোটাই কিন্তু একটা প্যাকেজ। আমরা পুরোটাই একটা প্যাকেজ আপনার লাইফস্টাইল আপনার সাথে, এবং ইনার এবং আউটার যাই হোক না কেন, ভেতর এবং বাহির দুটো মিলিয়েই কিন্তু আসলে একজন মানুষের সৌন্দর্য এবং গ্লো করা সেটি কিন্তু দুইভাবেই করতে হবে। অবশ্যই হেলদি লাইফস্টাইল এবং ফুড হ্যাবিটের কোনো বিকল্প নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম অ্যান্টি এজিং সম্পর্কে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, মাই হেলথের আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং মাই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।